রাজপথে দিল্লি না ঢাকা ও গোলামি না আজাদি স্লোগানে সরব থাকলেও জামায়াতে ইসলামীর সদ্য প্রকাশিত নির্বাচনী ইশতেহারে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। দলটির ইশতেহারের বিভিন্ন অধ্যায়ে গুণে গুণে অন্তত 6 বার ভারতীয় বিভিন্ন অঞ্চলের ছবি ব্যবহার করা হয়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। জামায়াতের ইশতেহারে বাংলাদেশের 16 কোটি মানুষের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের দলিলে দেশের বাস্তবতা ও সংস্কৃতির পরিবর্তে ভারতের উত্তরপ্রদেশ, বিহার, কলকাতা ও বেঙ্গালুরুর জনজীবনের ছবি ব্যবহার করা দলটির জাতীয়তাবাদী অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। ইশতেহারের স্বাস্থ্য পরিকল্পনা অধ্যায়ে যে মা ও শিশু ছবি ব্যবহার করা হয়েছে, সেটি ভারতের উত্তরপ্রদেশের সুলভ উপচার কেন্দ্রে এর ওয়েবসাইটের ব্যবহৃত একটি ছবি। শিক্ষা ব্যবস্থার পাতায় সরিষা ক্ষেতের পাশ দিয়ে স্কুল ড্রেস পরা শিশুদের যে ছবি দেখা যায়, সেটিও বাংলাদেশে নয়। এটি ভারতের সরকারি পেনশন পোর্টালে ব্যবহৃত উত্তরপ্রদেশের একটি ছবি বলে শনাক্ত করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ব্যবহৃত ছবিটি তুলেছেন কলকাতার আলোকচিত্রী দিবাকর রায়। গ্রামীণ জনপদের রাখালের ছবিটির উৎস বেঙ্গালুরু। মানব সম্পদ উন্নয়ন অধ্যায়ে আদিবাসী সংস্কৃতির যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটি আগে বিহার সরকারের পর্যটন প্রচারে ব্যবহৃত হয়েছিল। সমাজকল্যাণ খাতের ছবিটির উৎস ভারতীয় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যখন দেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনমত জোরালো, ঠিক সেই সময়ে জামায়াতের ইশতেহারে ভারতীয় ছবি ব্যবহারের আধিক্য এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি জনমনে সন্দেহ সৃষ্টি করছে। অনেকের চোখে এটি ভারতকে খুশি করার প্রচেষ্টা বলে প্রতীয়মান হচ্ছে।